নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, কিন্তু আমি একদমই ভালো নেই। আমার গলার আওয়াজ শুনে আশা করি আপনারা কিছুটা হলেও অনুমান করতে পারছেন যে কেন বলছি এই কথাটা। যাই হোক, সকাল সকাল আর শরীর খারাপের কথা শুনিয়ে ভিডিওটা শুরু করছি না। তো সকাল সকাল উঠে গেছি আজকে। কি সুন্দর একটা প্রকৃতির আওয়াজ তো তোমরা সবাই শুনতেই পেলে, যে একটা পাখির কিচিমিচি ডাক হচ্ছে, তার সাথে একটা মনোরম পরিবেশ। আমার আশেপাশের নয়েজটাকে একটুখানি অ্যাভয়েড করবেন, কারণ যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার আশেপাশে কাজ চলছিল। যাই হোক, চলুন আজকের ভিডিওটাতে আমি বাড়িতে সারাদিনে কি কি টুকিটাকি কাজ করছি না করছি সেগুলোই সাধারণত আপনাদের সাথে শেয়ার করব। আমি এই প্রথমবার একটা ডেইলি ব্লগের মতো ভিডিও দিচ্ছি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে আর যারা একদমই নতুন তারা আমার চ্যানেলটিকে জলদি জলদি সাবস্ক্রাইব করুন। তো যাই হোক, আমরা সেদিনে গিয়েছিলাম বেনাচিতি, একটা শর্টসে আপনাদের সবাইকে জানিয়েছিলাম। তো দেখুন, ওখানে না আমরা ভি মার্কেট মানে একটা স্টাইল বাজার বলে আছে বেনাচিতির, সেখান থেকে 65 টাকায় এই এতগুলো চিরুনি পেয়েছি। সেই চিরুনিগুলোর মধ্যে আবার দেখুন কি সুন্দর স্টিকার দেওয়া রয়েছে, খুব ভালো লাগলো। তার সাথে দেখুন এই 3টে যে রুমাল এনেছি, এগুলো 75 টাকার মধ্যে, মানে 3টেই আমরা পেয়েছি। তো খুব সস্তার মধ্যে এতগুলো জিনিস নিয়ে এসেছি। আর আমাদের না কিছুদিন পরই একটা প্ল্যান আছে, তো সেজন্য ওই টুকটাক একটুখানি শপিং করছি। কি প্ল্যান আছে না আছে সেগুলো আশা করি আমার ভিডিও দেখলে আপনারা সবাই দেখতে পাবেন। তো দেখুন, এই যে ব্ল্যাক কালারের টপটা নিয়েছি, এই টপটা নিয়েছে ওই 250 টাকা। তো কিছুটা ডিসকাউন্ট ছিল, সেজন্যই আর কি একটু কম পড়েছে। তো ব্ল্যাক কালার আমার খুবই ফেভারিট, তার সাথে হোয়াইট কালারও আমার খুব ফেভারিট। আর ওই যে ব্ল্যাক কালারের টপটা দেখলেন, তার সাথে নিয়েছি এই প্যান্টটা। এই প্যান্টটা কিন্তু এখন খুবই ট্রেন্ড চলছে। তো এটা একদমই হচ্ছে কটন, মানে খুব নরম। আমি না ওই জেল জেল টাইপের কিছু গায়ে দিতে পারি না, মানে আমার একটু র্যাশ টাইপের বেরিয়ে যায়, আর আমার অতটা পছন্দও হয় না। একটু নরম কাপড়, সুতির কাপড় হলে সেগুলোতে আমি কমফোর্টেবল। তো চলুন, এবার ঘর দুয়ার ঝাড় দেওয়া গোছানোর পালা। এখন আপাতত আমার একটা জায়গায় অনেকগুলো ডাই করে রাখা ছিল, সেই জামা কাপড়গুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আমি তো বাড়িতে সাধারণত নাইটি পরে থাকি, তো আমার নাইটিরই দরকার বেশি হয়। প্রথমেই আমার নাইটিটাকেই গুছিয়ে নিলাম। তারপর তোমাদের দাদা ভাইয়েরও অনেক জামা কাপড় ছিল, আমার ছেলেরও অনেক জামা কাপড় ছিল, সেগুলোকে সব গুছিয়ে নিয়েছি। এরপর আমি চলে এলাম আমার নিজের একটু পরিচর্যা করতে। পরিচর্যা মানে ওই স্নান করতে যাওয়ার আগে চুল টুলগুলো একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। আর বেলকনিতে গেলাম, দেখলাম আমাদের আশেপাশে যে আরও বাড়ি ঘরগুলো রয়েছে সেগুলোতে এখনও কাজ চলছে। মানে আমাদের যে এই সোসাইটিটা না, সেখানে এখনও নতুন নতুন অনেক বাড়ি তৈরি হচ্ছে, সেই কাজগুলোই এখনও কমপ্লিট হয়নি। তো সেগুলোই আশেপাশেটা দেখছিলাম, ভীষণই ভালো লাগে। এই যে আলতো একটা রোদ রয়েছে, তার মধ্যে একটু চুল খুলে, মানে আলাদাই ব্যাপার। তো যাই হোক, সেদিন আমার ছেলের স্কুলটা ছিল না, তাই এত কিছু ভংচং করতে পেরেছি। ছেলের স্কুল থাকলে কিন্তু হতো না। আর ছেলের নাম করতে করতেই দেখুন ওকে খাওয়াতে নিয়ে চলে এসেছি। ছেলে আমার সকালবেলায় উঠে একটু মা মাটা বেশিই করে, তাই একটুখানি লেট হয়ে যায়, ওকে নিয়ে একটুখানি সময় কাটাতে হয়। আশা করি এটা সব বাচ্চাদেরই সমস্যা, মানে উঠেই মাকে চায়। তো এখন আমি সকালবেলায় খাওয়াচ্ছি কর্নফ্লেক্স, আর তার সাথে আমুল দুধ আর গরুর দুধ মিক্স করে খাওয়াই। তো আপনারা যদি দেখতে চান যে আমি সারাদিন আমার ছেলেকে নিয়ে কী কী করি, কী কী খাওয়াই, তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়ে একটা আলাদা ভিডিও দিয়ে দেবো। তো দেখলাম গাছগুলোতে জলের মানে মাটিগুলো জল শুকিয়ে গেছে। তো আমি না এই পাইপটা তোমাদের দাদাভাইকে দিয়ে এই পরশুদিনই আনা করিয়েছি। তো এটাতে বেশ জল দিতে সুবিধে হচ্ছে, মানে ওই বালতিতে মগে করে নিতে অনেকটা কষ্ট হয়, তার সাথে অনেকটা সময়ও চলে যায়। তো এখানে আমি জল দিতে দিতে আমার এই যে ছেলে চলে এসেছে, যে মাম্মা কী করছো, আমাকেও দাও। তা আশা করি সব বাচ্চাদেরই সমস্যা, মারা যখনই কিছু মানে টুকটাক কাজ করতে যায়, ছেলেরা কিন্তু পেছনেই থাকবে। তবে আমার মতে ছেলেদেরকে এই টুকিটাকি কাজগুলোর মাধ্যমেই খেলানো দরকার। তারা এই কাজগুলো শিখবে যত্ন সহকারে, তার সাথে ওদের মনের মধ্যেও একটা ভালো ইফেক্ট পড়বে, তাদের একটু আনন্দ হবে, ওটাই ওদের কাছে খেলা। তো যাই হোক, আমি এখন স্নান টান করে চলে এসেছি একটুখানি মানে নিজের পরিচর্যা করতে। ওই চুলটা আঁচড়ে নিয়ে একটু সিঁদুর টিঁদুর ঠেকাবো। ওই যে বললাম আমার ভীষণই শরীরটা খারাপ, তাই আমি আর মানে কিছু করতে ইচ্ছে করছে না শরীরের
সিঁদুরের সাথে। তো এই সিঁদুরটা ঠেকাতে হয়, ঠেকাবো আর একটুখানি মুখে ওই যে ক্রিম ট্রিম যেগুলো হয়, আমার আবার খুব ড্রাই স্কিন, তো যদি কোনো ময়শ্চারাইজার ভালোভাবে না লাগাই তো মানে পুরো মুখে একদম সাদা সাদা যেমন চামড়া ওড়ে সেরকম উড়ে যায়। আর এখন আবার সিজন চেঞ্জের টাইম, তো এই টাইমে আমার একটুখানি খুসখুসানি কাশিটাও হয়েছে। আর এই কাশিটা হলে না আমার একেবারেই যেতে চায় না। মোটামুটি আমার 2 মাস পর কাশিটা হলো, কিন্তু মোটামুটি আমার তোমরা দেখতে পাবে 10 থেকে 15 দিন এই কাশিটা চলবে। আমি জানি না কেন আমার সাথে এরকম হয়। আমি অত রকমের ওষুধ খাই, এত রকমের লিকুইড খাই, সমস্ত কিছু খেলেও আমার কিছুতেই কাশিটা কমে না। আশা করি তোমরা ভিডিওতে দেখতে পেলে যে আমি আমার মুখে ময়শ্চারাইজার লাগাতেও কাশছিলাম। মানে এতটা ইরিটেটিং না, রাত্রিবেলায় ঘুম পর্যন্ত হচ্ছে না। আর বলো তো, শরীরে যদি ঘুমই না হয় তাহলে কি ভালো লাগে তোমরাই বলো তো। এই কাশি হলে না গুচ্ছেক ওষুধ খেতে হয়, আর ওষুধ খেয়ে নিলেই শরীরটা একদম ক্লান্ত ক্লান্ত মনে হয়। তো তারপর আমি চলে এলাম নিচে, একটুখানি ওটস করলাম, কারণ কিছু খেতে ইচ্ছে করছিল না, একটু ঝাল ঝাল করে মশলা দেওয়া ওটস করলাম। যদিও আমার মানে স্বাদ গন্ধ সবই চলে গেছে, কি আর বলবো, ওই জাস্ট ওই নুন আর ঝাল মিষ্টি এগুলোই বুঝতে পারছি। তো ছেলের জন্য আমি কুকারে ভাত চাপিয়ে দিয়েছি, ডিম সেদ্ধটা চাপিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমাদের নিচের গ্যাসে চিকেন রান্নাটা হয় না। আর আজ যেহেতু সানডে, তাই বাড়িতে ভাবলাম একটু করে পাতলা করে চিকেনের ঝোল করি। আমার কিন্তু চিকেনের ঝোল দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। অনেকে এটা পছন্দ করে না, আমাদের বাড়িতে আমার বর, আমার শ্বশুরমশাই চিকেনটা খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার বেশ ভালো লাগে চিকেনটা। তো আমাদের ছাদের মধ্যেই রান্না হচ্ছে। আমি এই ওভেনটা আলাদা করে ওই চিকেন রান্নার জন্য, মানে যেগুলো চিলি চিকেন আলাদা করে যে রান্নাগুলো আমরা করি সেগুলো করার জন্য আমি এই ওভেনটা আলাদাভাবে ছাদে রেখেছি, যাতে আমার কোনো অসুবিধে না হয়। তো এখানে আমার ম্যারিনেশন তো হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ আর টমেটোটা ভাজতে দিয়েছি। জানো তো, একটা ভুল হয়েছে, আমার চিকেন রান্নার পুরো ভিডিও করার দরকার ছিল। তারপর আরও কী করলাম সেগুলো সব তোমাদের সাথে দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু বিশ্বাস করো বিকাল দিকে শরীরটা আর না চললো না। মানে শরীরটা এত খারাপ লাগছিল যে তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারলাম না, এই পর্যন্তই ছিল।